জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আর আজ এই মুখে না আসা ভাষাকেই উদযাপন করার দিন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বাঙালি হিসাবে বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করার দিন। কারণ যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন মানুষ, সে ভাষায় কথা বলতে গিয়ে, সে ভাষা আমার মাতৃভাষা, এটা বলতে গিয়ে গর্বিত হতেই হয়। রফিক, বরকত, সফিউর, সালাম, জব্বর, এই পাঁচজনের আত্মত্যাগ বাঙালি ভোলেনি, আর ভবিষ্যতেও ভুলবে না। নিজের ভাষার জন্য লড়াই করতে গিয়ে, নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে প্রাণ দিয়ে দেওয়া ভীষণ তুচ্ছ এক বিষয়, তা প্রমাণ করে গেছেন এই পাঁচজন বীর। আজ সমস্ত বাঙালির ঘরে বর্ণ পরিচয় রাখার কারিগর বিদ্যাসাগরের পাশাপাশি অবশ্যই এই পাঁচজন। বর্ণপরিচয় বলতে মনে পড়ল, বিদ্যাসাগর মহাশয় পালকিতে বসেই লিখে ফেলেছিলেন এই বই, যার হাত ধরে বাংলা ভাষার সমুদ্রে পাড়ি দিই আমরা। তিনি তখন যাচ্ছিলেন এক স্কুল থেকে আরেক স্কুলে। অনেকেই হয়তো জানেন, বর্ণপরিচয় কিন্তু ১৫০ বছরেরও বেশি পুরনো, আর এখনো অবধি এই বর্ণপরিচয়ই বাংলা ভাষায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই। বিদ্যাসাগর তখন স্কুল পরিদর্শক হিসাবে কাজ করছেন। সারাদিন চূড়ান্ত ব্যস্ততা, তবু তার মধ্যেই পালকিতে করে এক স্কুল থেকে অন্য আরেক স্কুলে যাওয়ার অবকাশেই লিখে ফেলেছিলেন বর্ণপরিচয় নামের এই ইতিহাস। শুরুর দিকে মাত্র ২ পয়সার বিনিময়ে মিলত এই বই। আজও কোনো ছোট ছেলে মেয়ের জীবনে এই বইয়ের অবদান অনস্বীকার্য, কারণ এই বইয়ের হাত ধরেই তার শিক্ষা জীবন শুরু হয়। তবু এই ভাষাই আজ পিছিয়ে পড়েছে ইংরেজি ভাষার সঙ্গে লড়াইয়ে, কারণ বেশিরভাগ মানুষই মনে করছেন ইংরেজি ভাষার যে আভিজাত্য, সেটা আর বাংলায় নেই। অনেকেই মনে করছেন বাংলা ভাষা ইংরেজি ভাষার মতন গ্ল্যামারাস নয়, বাংলা ভাষায় পড়ে চাকরি পাওয়া যায় না, বাংলা ভাষায় পড়ে যে কোনো জায়গায় ভালোভাবে ইংরেজিতে কথা বলা যায় না। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে গেলে বাংলাটা অতটা না জানলেও চলে, বরং সেই জায়গায় ইংরেজি কিংবা হিন্দি ভাষাকে ভালোভাবে জানতেই হয়, এটাই মনে করছেন বহু অভিভাবক। আর এই কারণেই তারা তাদের ছেলে মেয়েকে ইংরেজি স্কুলে পড়াতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। তাই বন্ধ হয়ে যাচ্ছে অগণিত বাংলা মাধ্যম স্কুল। কিন্তু যে ভাষা বাঁচাতে গিয়ে মানুষ প্রাণ দেয়, সেই ভাষা যখন ফের বিপন্ন, তখন তার অস্তিত্ব রক্ষা করতে ফের লড়াইয়ে নামতে হবে আমাদেরই। আপনাদের কি মনে হয়, বাংলা ভাষা কি সত্যি পিছিয়ে পড়ছে? বাংলা ভাষার কি সত্যি কোনো আভিজাত্য নেই? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।